সম্প্রতি নিউ টাউনের ইকো পার্কে উদ্বোধন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সোলার ডোম মিউজিয়ামটি। এই গম্বুজাকৃতি মিউজিয়ামটি সম্পূর্ণটাই সোলার প্যানেল দিয়ে আবৃত। এই সোলার প্যানেলগুলি সূর্যের রশ্মি থেকে বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। এই ধরনের মিউজিয়াম ভারতের মধ্যে এই প্রথম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ঘুরে দেখব কলকাতার নবনির্মিত এই সোলার মিউজিয়ামটা। তাই ভিডিওটা স্কিপ না করে অতি অবশ্যই কিন্তু পুরোটা দেখবেন। এই মিউজিয়ামে যাওয়ার জন্য আপনাদের প্রথমে আসতে হবে ইকো পার্কের গেট নাম্বার 6 এর সামনে। এখান থেকে ইকো পার্কের টিকিট কেটে আপনারা পায়ে হেঁটে বা টোটোতে করে চলে যেতে পারেন এই সোলার মিউজিয়ামের সামনে। ইকো পার্কের যেখানে ধামসা রেস্টুরেন্টটি রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে এই সোলার মিউজিয়ামটি। 29 মিটার উচ্চতা বিশিষ্ট এই সোলার ডোমটিতে প্রায় 2086টি সোলার প্যানেল লাগানো আছে। এই সোলার ডোমটি খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তবে এখানে টিকিট কিন্তু আপনারা সন্ধ্যে 6:30 পর্যন্তই পাবেন। আর টিকিটের মূল্য হলো জনপ্রতি 200 টাকা। 2017 সালে এটি তৈরির কাজ শুরু হলেও এটি সম্পূর্ণ হতে সময় লেগে যায় 2024 সাল পর্যন্ত। এরপর 2024 সালের মার্চ মাসে এটি উদ্বোধন করা হয় এবং নভেম্বর মাসে এটি খুলে দেওয়া হয় সাধারণ জনসাধারণের জন্য। সম্পূর্ণ মিউজিয়ামটি 3টি ফ্লোরে বিভক্ত। এই মিউজিয়ামের 3টি ফ্লোর জুড়ে মূলত রিনিউয়েবল এনার্জি অর্থাৎ জলশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি এবং সৌরশক্তির মতো বিভিন্ন শক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা সাধারণ জনসাধারণের জন্য তুলে ধরা হয়েছে। এছাড়াও পরিকল্পনাহীনভাবে গাছ কাটা, বায়ু দূষণ, গ্লোবাল ওয়ার্মিং কিভাবে আমাদের পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ধীরে ধীরে নষ্ট করে ফেলছে সে সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এই মিউজিয়ামটির ভিতরে 50টি টিভি ডিসপ্লে, 6টি এলইডি প্যানেল, 30টি প্রজেক্টর এবং 6টি রোবট রয়েছে। এছাড়াও আপনারা বিভিন্ন বৈজ্ঞানিকের ওয়্যাক্স স্ট্যাচুও দেখতে পাবেন। দিন দিন বাড়তে থাকা পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং কিভাবে আমাদের মেরু অঞ্চলের বরফ গলিয়ে দিচ্ছে এবং তার থেকে আমাদের প্রাকৃতিক পরিবেশের কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়াও দাবানল, সারা পৃথিবীতে কি পরিমাণ দাবানলে গাছ নষ্ট হয়, এই সবই এখানে তুলে ধরা হয়েছে। উষ্ণায়ন বৃদ্ধির ফলে কিভাবে ধীরে ধীরে আমাদের পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সেগুলোই ভিডিও আকারে দেখানো হয়েছে এই এলইডি প্যানেলগুলিতে।
এখানে ওপরে ওঠার জন্য কোনো সিঁড়ি করা হয়নি, তার পরিবর্তে রয়েছে স্পাইরাল র্যাম্প, যার সাহায্যে ঘুরে ঘুরে আপনারা সম্পূর্ণ মিউজিয়ামটি দেখতে দেখতে ওপরে উঠতে পারবেন। ওপরে ওঠার সময় প্রথমেই আপনাদের চোখে পড়বে 113 বছর বয়সী সালোমা রাদ্দা থিমাক্কার মূর্তি। ইনি 8000-এরও বেশি গাছ তার জীবদ্দশায় লাগিয়েছেন এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে। স্পাইরাল র্যাম্প দিয়ে ওপরে উঠতে উঠতে আপনারা দেখতে পাবেন এমন কিছু পশু পাখি কীটপতঙ্গের ছবি ও প্রতিকৃতি, যাদের অস্তিত্ব এখন আর এই পৃথিবীতে নেই। এখানে দেখতে পাচ্ছেন সিভি রমনের ওয়্যাক্স স্ট্যাচু। এছাড়াও প্রতিটি ফ্লোরে রয়েছে প্রচুর বৈজ্ঞানিকদের ওয়্যাক্স স্ট্যাচু। এই ফ্লোরটিতে মূলত দেখতে পাবেন বায়ুচালিত শক্তি থেকে কিভাবে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হয় সেই বিষয়ে নানা ভিডিও এবং তথ্য। পরবর্তী ফ্লোরে দেখতে পাবেন মাইকেল ফ্যারাডের ওয়্যাক্স স্ট্যাচু। এই ফ্লোরটিতে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের সম্পূর্ণ প্রসেসিংটা আপনারা পরপর স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। কিভাবে ইলেকট্রিসিটি উৎপাদন করা হয় সেটা সম্পূর্ণ প্রসেস এখানে দেখানো হয়েছে। এই ফ্লোরে কম্পিউটার স্ক্রিন এবং মডেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন পদ্ধতি দেখানো হয়েছে। পরবর্তী ফ্লোরে রয়েছে কোয়ান্টাম ফিজিক্সের জন্য বিখ্যাত সত্যেন্দ্রনাথ বসু ওয়্যাক্স স্ট্যাচু। এই ফ্লোরটিতে জিওথার্মাল এনার্জি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব তুলে ধরা হয়েছে। জিও কথার অর্থ হলো পৃথিবী, আর থার্মাল অর্থাৎ উষ্ণতা। পৃথিবীর উত্তাপ থেকে যে এনার্জি সৃষ্টি হয় তার সম্পর্কে এখানে যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। এই ফ্লোরটিতে রয়েছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের ওয়্যাক্স স্ট্যাচু, আর এখানে ব্যাখ্যা করা হয়েছে সোলার এনার্জি সম্পর্কে বিভিন্ন তথ্য। এর পরের মূর্তিটি হলো
অ্যালবার্ট আইনস্টাইনের। আর এই কক্ষটিতে রয়েছে কিডস জোন। এখানে আপনারা চাইলে কুইজও খেলতে পারবেন। এরপর রয়েছে স্টিভ জবসের ওয়্যাক্স স্ট্যাচু। ইনি হলেন ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। এখানে ভবিষ্যতে স্মার্ট সিটি আর উন্নত তথ্য প্রযুক্তি সম্পর্কে ধ্যান ধারণা দেওয়া হয়েছে। এরপর রয়েছে থিয়েটার রুম। এখানে ভবিষ্যৎ কলকাতার একটি ধারণা ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। মূলত এই মিউজিয়ামটিতে আমাদের প্রাকৃতিক সম্পদ কিভাবে ভবিষ্যতের জন্য রক্ষা করে ব্যবহার করা যায়, কিভাবে আমাদের প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়, এগুলোই তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে একটি সাইকেলের টেসলা মডেল। এটি হলো বর্তমান সাইকেলের একটি আধুনিক ভবিষ্যৎ রূপ। এছাড়াও এই মিউজিয়ামটির ভিতর রয়েছে একটি ক্যাফেটেরিয়া, যেখানে কিন্তু আপনারা চাইলে চা, কফি এবং বিভিন্ন খাবারও পেয়ে যাবেন। স্পাইরাল র্যাম্প দিয়ে ঘুরে ঘুরে সম্পূর্ণ মিউজিয়ামটি প্রদক্ষিণ করে আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে। এখানে রয়েছে কিছু ফিউচারিস্টিক গাড়ি এবং রোবটের স্ট্যাচু। এছাড়াও রয়েছে একটি সুভেনিয়ার কাউন্টার, যেখানে আপনারা নিজেদের জন্য বা গিফট করার জন্য নানা রকমের আইটেমস পেয়ে যাবেন। এই মিউজিয়ামটি নিচ থেকে দেখা শুরু করে ঘুরে ঘুরে ওপরতলায় আসতে হয়, আর ওপরতলায় রয়েছে একটি লিফট নিচে যাওয়ার জন্য। বন্ধুরা, জায়গাটা কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।